পাঁচ দফা দাবিতে তৃতীয় দিনের মতো কর্মবিরতিতে বিভিন্ন সরকারি হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা। ভোগান্তি বাড়ছে চিকিৎসা নিতে আসা রোগীদের। বগুড়া থেকে এ বিষয়ে আরো জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী হাসিবুর রহমান। সরকারি হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের এই কর্মবিরতিতে হাসপাতালগুলোতে কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং তাদের দাবিগুলো আসলে কি জানাবেন একটু? আমি একটু আগে হসপিটালে এসেছি, বেশ কয়েকজন রোগীর সাথে কথা বলেছি। তাদের অনেকেই গত কয়েকদিন ধরে এই হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। তারা যেটি বলেছে যে যখন ইন্টার্নি চিকিৎসকরা দায়িত্বে ছিলেন তখন রোগীদের একটা বড় অংশই চিকিৎসার যে সুবিধাগুলো, বিশেষ করে ডাক্তারদের যে রোগী দেখার বিষয়টা সেটি ছিল ঘন ঘন, কিন্তু এটি অনেকটা কমে গেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ দাবি করেছেন যে তারা যে মিড লেভেলের ডাক্তারদেরকে এখানে নিয়োজিত করেছেন বিশেষ করে রোগীদের সেবার জন্য, সেটার ফলে তাদের সেবার যে জায়গাটা সেটি আগের মতো রয়েছে। তবে কোনো কোনো ক্ষেত্রে যেটি হয়েছে যে সময় মতো তারা রোগীর কাছে যেতে পারছে না, সেখানে তাদের চিকিৎসকদের একটা সংকট রয়েছে, এই কারণে এই সমস্যাটা তাদের হচ্ছে। আর আপনাকে জানিয়ে রাখি যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এটি উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র হওয়ার কারণে রাজশাহী এবং রংপুর বিভাগের অন্তত 6টি জেলার যারা রোগী তারা এখানে আসেন, কারণ চিকিৎসার যে ব্যবস্থা অন্যান্য এলাকার তুলনায় এই হাসপাতালে বেশ ভালো রয়েছে, দামি দামি যন্ত্র রয়েছে, সে কারণে রোগীর চাপ সবসময় বেশি। 1200 বেডের এই হাসপাতালে সবসময় 1500, 1600 এমনকি 1800 পর্যন্ত রোগী এই হাসপাতালে থাকে, যারা অধিকাংশ সময় বেড পান না, হাসপাতালের মেঝেতে থাকেন, শুধুমাত্র ভালো চিকিৎসক এবং ভালো যন্ত্রপাতির যে সুবিধা সেটি থাকার কারণে। আর আমি কথা বলেছি এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন, তারা বলেছেন যে এই চিকিৎসা সেবার সাথে প্রায় 150 ইন্টার্ন ডাক্তার সংযুক্ত থাকেন সবসময়, এবং গত যে তাদের আন্দোলনের যে বিষয়টি, সেই আন্দোলন শুরু হওয়ার পর থেকে তারা আর তাদের দায়িত্বে যে ওয়ার্ডগুলো থাকে সেখানে তারা যাচ্ছে না। তবে মিড লেভেলের ডাক্তার দিয়ে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুই একজন রোগীর সাথে আমরা এটি কথা বলেছি যে তারা যে চিকিৎসা পেয়েছে সেটি যদিও তাদের মনোপুত নয়, তবে চিকিৎসার ব্যাপারটি তাদের কাছে মনে হয়েছে যে চালিয়ে নেওয়ার মতো। সব মিলিয়ে হাসপাতালের যে পরিস্থিতি সেটি আসলে স্বাভাবিক চিকিৎসার যে ব্যাপারটা সেটি ব্যাহত হচ্ছে, এবং চিকিৎসকরাও মনে করেন, বিশেষ করে যারা পরিচালনার দায়িত্বে রয়েছেন, প্রশাসনিক দায়িত্বে রয়েছেন, যে ইন্টার্নিদের এই যে কর্মবিরতি বলেন বা তাদের যে আন্দোলন বলেন তার ফলে চিকিৎসার উপরে একটা বিরূপ প্রভাব পড়েছে। ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির বিষয়ে বগুড়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী হাসিবুর রহমান।